This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভাটপাড়ার দিকে আবারও নজর রাখতে হচ্ছে। আপনাদের মনে থাকবে বুধবার উপনির্বাচনের দিন তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল। তারপর থেকে যারা অভিযুক্ত তাদের খোঁজ করছিল পুলিশ। অবশেষে খোঁজ পাওয়া গেল সুজল প্রসাদ, তিনি তো ফেরার ছিলেন, তার খোঁজ পাওয়া গেছে, তার সঙ্গে আরো দুজন। কোথা থেকে পাওয়া গেল তাদের এবং খুনের মোটিভ কি সেটা কি স্পষ্ট হয়েছে? সমস্ত ডিটেইল অনন্ত চট্টোপাধ্যায় আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। অনন্ত, দেখো, পুলিশের দাবি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যারা গোয়েন্দা বিভাগের যারা অফিসার, দুদে অফিসার যারা তদন্তে নেমেছিল, তাদের দাবি আজকে ভোর রাতে বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। তবে এদের কাছ থেকে দুটো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, দুটোই পাইপ গান, তাতে একটি গুলি ভর্তি ছিল এবং এটা উদ্ধার হয়েছে ভাটপাড়া রাজ্য সমাজের একটি বাড়ি থেকে। এবং তারপরে তাদেরকে আজকে নিয়ে আসা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে। সেখানে জিজ্ঞাসাবাদের পর একটু আগে তাদেরকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়। দেখো, এখন এই ঘটনায় 3 জন ফেরার রয়েছে, 4 জন গ্রেপ্তার হয়েছে। দেখো, প্রথমে গ্রেপ্তার হয়েছিল কৌশার আলী, তারপরে গ্রেপ্তার হয়েছিল সুজল পাসওয়ান, তারপরে গ্রেপ্তার হলো আজকে সুজল প্রসাদ আর এবং সানি। এখনও ফেরার আছে রাহুল এবং হুদো এবং আরেকজন সুমিত। এই 3 জন এখনও ফেরার আছে। পুলিশ সিসিটিভিতে যা পেয়েছে যে সরাসরি গুলি করেছিল এই রাহুল প্রসাদই এবং সানি, যে বন্দুক দিয়ে গুলি করেছিল সেই বন্দুক দুটি উদ্ধার করেছে। বেশ, বুঝতে পারছি অনন্ত, আমাদের নজর থাকবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে, এই ঘটনা নিয়ে ব্যারাকপুর সিপি অলোক রাজোরিয়া কি বলেছেন আমরা দর্শকদের শোনাবো। আকাশ, যার মৃত্যু ফেব্রুয়ারি 2020 নভেম্বর 2020 যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে। অ্যাক্টিভ প্রেজেন্স যেটা আছে সেটা আমরা 5 জনে পাচ্ছি এখন। তাছাড়া এফআইআরে আরও অনেক নাম উল্লেখিত আছে।